never be without your love, you know me. Your love is in my heart and in my blood, it runs deep. Whatever you want in life, you know it's on me. I'll be standing by you till the end. Yeah, we built it over trust, I'll never get enough. You got me all in love with you. So many things I do and girl, you never want me judge. And maybe you're the reason that I ever fell in love. You never give me drama, so no need to walk away. Girl, I just wanna be right with you every single day. And if there's any trouble, yeah, we coming through as one. You know I got your back in every way under the sun. Girl, I'll be staring, looking at you every single night. I just gotta let you know you brighten up my life. ড্রামাটির শুরুতেই আমাদের একটি ক্লাসরুম দেখানো হয় যেখানে টিচার পড়াচ্ছিল। এখানে ডং নামক একটি ছেলে তো তাইকান্ডু ম্যাচ দেখতে ব্যস্ত ছিল, কারণ সে এটিতে খুবই আগ্রহ রাখে। আর ডং একজন তাইকান্ডু প্লেয়ারও ছিল, কিন্তু তার বন্ধু আর সে ভুলবশত আওয়াজ করে ফেলে, যার ফলে টিচার তো বুঝে যায় তারা পড়ছে না। তখনই ম্যাথ টিচার তাদের একটি কোশ্চেন করে, যেটা ছিল খুবই হার্ড। এটি তো অবশ্যই আমাদের নায়ক বলতে পারে না, যার ফলে টিচার তো তার উপর অনেক রেগে যায় এবং তাদের সকল তাইকান্ডুর আগ্রহ বের করে দেয়। এখানে একটি ছেলে তো খুবই বুদ্ধিমতন করে ওই আনসারটি দিয়ে দেয়। এদিকে আমাদের এই ড্রামার ফিমেল লিড এরাকে দেখতে পাই, যে তার বেস্ট ফ্রেন্ডের সাথে আজকে স্কুল বাঙ্ক মারতে চাচ্ছিল, কিন্তু টিচার তো তাদের ধরে ফেলে এবং তাদের সকল কিছু কেড়ে নেয়। আসলে এরা তার বেস্ট ফ্রেন্ড ডংয়ের তাইকান্ডু ম্যাচ দেখতে চাচ্ছিল। এরা বড় হয়ে একজন অ্যাঙ্কার হতে চায়, আর সিলি তো বড় হয়ে একজন অনেক ভালো হাউসওয়াইফ হতে চায়। আজকে দিনে বঙ্গে তাইকান্ডু ম্যাচ আছে, এর কারণে সে নিজের জন্য একটি আউটফিট তৈরি করেছে, যেটা দেখে তার বেস্ট ফ্রেন্ড বলে, তোমার আউটফিটটা অনেক বাজে লাগছে। আর এই ব্যাপারে জানো, আমাদের স্কুলের কুইন বোরহান যে নাকি তোমাকে পছন্দ করে, যেটা শুনে তো বঙ্গের অনেক ভালো লাগে, কিন্তু সে বলে আমি এখন কাউকে পছন্দ করতে চাই না, আমি আমার তাইকান্ডুর দিকে ফোকাস করতে চাই। আর এই দিকে আমাদের নায়িকাকে দেখানো হয়, সে তো বঙ্গের তাইকান্ডু ম্যাচ দেখার জন্য তো অসুস্থ হওয়ার মেকওভার করে, যেটা আবার টিচার বুঝে যায়। সে তো তাদের এই বাহানাটাও খুঁজে ফেলে, কিন্তু এরা তো কোনো মতেই বঙ্গের তাইকান্ডু ম্যাচ দেখতে যাবে। এর কারণে চুরি চুরি নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আজকে তো এনজয় করব, কাল স্কুল থেকে বের করে দিক বা না দিক। আয়রা ভাবছিল সে যে বংকে চেয়ার আপ করবে, কারণ বংকে চেয়ার আপ করার হয়তো কেউ থাকবে না, কিন্তু এরা যে দেখে বংয়ের সেখানে অনেক ফ্যান ফলোয়ার, আর বং স্কুলে খুবই ফেমাস, যেটা দেখে আয়রা তো অনেক বেশি অবাক হয়ে যায়। এখন তাইকান্ডু ম্যাচ স্টার্ট হলে আয়রা আর সিলি এত বেশি চিৎকার করছিল যে বাকিদের চেয়ার আপ তো শোনাই যাচ্ছিল না, কারণ আয়রার কাছে ছিল একটি মাইক, আর তার একলাই চেয়ার আপ তো পুরো মঞ্চ কাঁপিয়ে তোলে। এখানে বং তো সে ম্যাচটা তার অসাধারণ স্কিলের কারণে জিতে যায়, আর সে তার তাইকান্ডু ড্রেসটা খুলে তো বোরহানের দিকে মারতে যাচ্ছিল, কিন্তু ভুলবশত সেটি আয়া গায়ে যেয়ে পড়ে। আর এইখানে বং তো বলে আমি তোমাকে পছন্দ করি, আর তুমি এখন থেকে মনে করবে তোমার বয়ফ্রেন্ড আছে, তাই তুমি কোনো ছেলের সাথে মিশবে না। এটি তো সে বোরহানকে লক্ষ্য করে বলছিল, কিন্তু ভুলবশত আয়ার গায়ে যেয়ে পড়ে। আমাদের কিছু বছর পরে দৃশ্য দেখানো হয়, আয়রা এখন অনেক বেশি সাকসেসফুল হয়ে গেছে, সে তো অনেক স্টাইলের সাথে একটি বড় হোটেলের ভিতরে ঢোকে, কিন্তু আমরা একই দেখি আয়রা তো সাধারণ একটি কাজ করেছে, মানে সে ফিউচারে যে স্বপ্নটা দেখছিল সেটা পূরণ হয়নি। আর এদিকে আমরা দেখতে পাই বং তো ডাক্তারের ড্রেস পরে অনেক
স্টাইলের সাথে যাচ্ছিল, মানে সে হয়তোবা সাকসেসফুল হয়েছে, কিন্তু আমরা জানতে পারি সে কোনো সাকসেসফুল হয়নি। সে একটি কোম্পানিতে ক্লিনারের কাজ করত। আর আমরা এদিকে দেখি আমাদের সিলিও তো সাকসেস হয়নি, সে সাধারণ একটি কাজ করত। আয়রা তার বয়ফ্রেন্ড মুকিকে বারবার মেসেজ করছিল, কিন্তু মুকি তো মেসেজে রিপ্লাই করে না। এই কারণে আয়রা একটু চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে জুহু নামক একটি মেয়ে আসে। জুহু আর আয়রা একই ক্লাসমেট ছিল। এখানে জুহু আসার সাথে সাথে তো শো অফ করতে থাকে যে তার বয়ফ্রেন্ড অনেক রিচ এবং সে একজন ডক্টর। এতে তো আয়রাও কিছু কম চায় না, সেও শো অফ করতে থাকে তার বয়ফ্রেন্ড একজন প্রসিকিউটর হতে চলেছে। এদিকে আমাদের ডংকে দেখানো হয় সে আজকে একটি ব্লাইন্ড ডেটে এসেছে, কিন্তু সে গরিব হওয়ার কারণে সামনের মেয়েটা তো তাকে পাত্তাই দিচ্ছিল না, কারণ ডং তো গরিব ছিল আর তার কাছে ভালো কোনো চাকরি ছিল না। মেয়েটি তখন জিজ্ঞাসা করে, তুমি কি স্পোর্টস লাইক করো? এতে ডং মানা করে দেয় আর সে তার তাইকান্ডো স্কিলসের কথাটা চেপে যায়। এদিকে আমরা জানতে পারি জুমান আর সিলি একই কোম্পানিতে চাকরি করত এবং তারা তো রিলেশনও আছে। এদিকে তো বেচারা আয়রা জানতে পারে তার বয়ফ্রেন্ড আবার এক বিষয়ে ঝেড়েছে, যেটাতে তো তার অবস্থা খারাপ। বেচারারা তো এখন বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু একই অবস্থা। তার নির্লজ্জ বয়ফ্রেন্ড বলতে থাকে, আমি এবার ফেল করেছি, এখন তাজা হাওয়া খেতে আমি একটা বাইসাইকেলে করে বাইরে ঘুরতে চাই, এবং সে তো নির্লজ্জের মতন খেতে থাকে। আর এদিকে ডং তার শার্টের উপরে তো ডাক্তার বলা কোটটা পরে ড্যাশিং ব্যাশিং হয়ে চলছিল। তখনই জুহু তো দরজা খুলতে পারছিল না। ডং স্টাইলের সাথে যে তাকে হেল্প করে, আর জুহু তো তার উপর ক্রাশ খায় এবং সে ভাবছিল ছেলেটি একটা ডক্টর আর দেখতেও হ্যান্ডসাম। আইরি তো জেলাস হয়ে বলতে থাকে, তুমি ওর ওপর লাইন মেরো না, কারণ অলরেডি সে আমার ওপর ফিদা আর আমরা ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, তাই তুমি ওর ওপর লাইন না মারাই ভালো। এখন এরা যখন খাবার খেতে আসে তখন আরির ওপর কিছু বাজে ছেলে নজর দিচ্ছিল, যেটা দেখে ডঙে খারাপ লাগে। এরা এবং তারা তো সিট এক্সচেঞ্জও করে, যেটা দেখে তো জুহু অন্য কিছু মনে করে। জুহুকে জেলাস করাতে আরি বলে, তুমি আমার মাথার চুলটা একটু নেড়ে দাও, যার ফলে আমি তোমাকে অনেক ভালো একটি ফুড খাওয়াবো। বেচারা বং না চাইতে আয়রা চুল নাড়াতে যেয়ে তো নিজের হাতটাই ফাঁসিয়ে দেয়। এতে তো আয়রা চুলের 12টা বেজে যায়। এরপরে দৃশ্যে দেখানো হয় আয়রা তার বয়ফ্রেন্ড মুকের জন্য একটি ভালো বাইসাইকেল কিনতে গেছে, যেটা তার অনেক বেশি টাকা দিয়ে কিনতে হয়। সে টাকা বাঁচানোর জন্য বাসের উপরে সেটা নিয়ে ক্যারি করতে থাকে, যেটাতে তার অনেক বেশি কষ্ট হয়, কিন্তু তার টাকা বাঁচানোটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তখন তার বয়ফ্রেন্ড নির্লজ্জের মতন সেটা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু আয়রা লক্ষ্য করে তার বয়ফ্রেন্ডের পিছনে কিছু একটা গড়বড়। মুকির বাসায় তো একটি মহিলাও ছিল যার গায়ে থেকে একই স্মেল বেড়াচ্ছে। আয়রা তো আর বুঝতে কিছু বাকি থাকে না, সে শুরু করে দেয় তার ক্লাস। 12টা বাজিয়ে দেয় পুরো বাড়ির, এবং মুকিকে এমন একটা শিক্ষা দেয় যে তার অবস্থা রাস্তার পাগলের চেয়ে কিছু বাকি রাখে না। বেচারা তো হাওয়া টাইট। মীরা ভাবছিল মহিলাটির হয়তোবা ছোট একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু সে যে দেখে রেস্টুরেন্টটি অনেক বড় এবং মহিলাটি তো অনেক রিচ, যার ফলে বোঝাই যায় মুখে লোভে পড়ে বিয়ে করেছে। মুখী বলে, দেখো তার কাছে কত ড্যাশিং একটা কার আর কত বড় একটি রেস্টুরেন্ট আছে। এইদিকে বং মিট কিনতে একটি শপের সামনে যায়, কিন্তু যে দেখে একই তার কোচ সেখানে মিট বিক্রি করছে। কোচ বলে, কোচ অলওয়েজ কোচ, তুমি কেন আবার তাইকান্ডো যোগ দিচ্ছ না? এতে বং একটু রেগে যায় আর বলে, তুমি আবার আমাকে সে কথা বলে না, আমি আর ওই জীবনে যেতে চাই না যেখানে আমাকে কেনা হয়েছিল। বং তো সেখান থেকে রেগে চলে আসে। আর এইদিকে মুকি আরিকে তার বাসায় ছাড়তে যাচ্ছিল, কিন্তু
হঠাৎ তাদের কিছুর সাথে ধাক্কা লাগে। আর এখানে আরে জানতে পারে ওই আন্টির পেটে তো মুখের বাচ্চা আছে। যেতে যেতে আরে আরও রেগে যায়। আর বংয়ের সাথেই মুখের গাড়ির ধাক্কা লেগেছিল, যার ফলে তারা বেরিয়ে ক্ষমা চেতে থাকে। আরই বলে তাদের ওপর কেস করো, তাদের ওপর কেস করো আর প্যালান্টি নাও। এরা আমাকে ধোঁকা দিয়েছে, তা আমাদেরও এদের শাস্তি দেওয়া উচিত। এতে তো বং একটু কিছু বোঝে না। তখনই সে জানতে পেরে এদের সাথে ফাইট লেগে যায়। আর এখানে এইটা খুবই হাস্যকর সিন ক্রিয়েট হয়, যেখানে এরা তিনজন তো খুব ফানিভাবে ফাইট করছিল। যখন এরা বাসায় যাচ্ছিল আর এর তো মন খুবই খারাপ, কারণ সে মুকির পেছনে অনেক টাকা খরচ করেছে। বং এখানে অনেক বেশি মার খেয়েছে, কারণ অবশ্যই সে কোনো মেয়ের ওপরে হাত তুলবে না, যার ফলে ওই আন্টিটি বংকে অনেক মেরেছে। আরই যখন বাসায় যাচ্ছিল হঠাৎ তার হিল ভেঙে যায়, যার ফলে তো আরও বেশি কাঁদতে থাকে আর বলে আজকে দিনটাই আমার জন্য খারাপ। বং তখন আরিকে একটা ব্যাগ গিফট করে আর বলে মুকির ব্যাগটা ফেলে দাও, এখন থেকে তুমি এটি ইউজ করবে। এটি এতটা ডিউরেবল যে এর ভেতরে যদি তুমি পাথর ঢুকিয়ে মুকির মুখে মারো তাও তোমার ব্যাগ ছিঁড়বে না। এর কারণে আরিতে একটু ভালো ফিল করে। তখন বং তার মাথায় হাত বুলিয়ে দেয়, যেটি তো আরির অনেক বেশি ভালো লাগে, কারণ এটি সে আজকের সকালে রেস্টুরেন্টে বংয়ের কাছে যাচ্ছিল। এরা একসাথে যাচ্ছিল। এখানে আরির মুখটা তো অনেক বেশি লাল হয়ে যায়, কারণ বং তো তার অনেক বেশি কাছে চলে এসেছিল। ফার্স্ট টাইম আরি বংয়ের জন্য একটি আলাদা ফিল করে। এখানে একটি মহিলা তো এদের ওপর নজর রাখছিল। আমাদের দেখানো হয় বং আর আরিতে একসঙ্গে একটি গ্রাম থেকে বড় হয়েছে, কারণ তারা আগে থেকে শিয়ালে থাকতো না। তারা একসাথে অনেক দিন ধরে বন্ধুত্ব, আর তাদের মাঝে আলাদা কোনো সম্পর্ক ছিল না। তারা পিওর ফ্রেন্ড ছিল। তারা তো অনেক বেশি রিলেশনও করেছে, কিন্তু তাদের বন্ধুত্বটা কখনোই ভাঙেনি। একবার তো বোরা আর আরির মাঝে ফাইটই লেগে গেছিল, কিন্তু বং তো আরির সাইড নেয়, যার ফলে তাদের ব্রেকআপ হয়ে যায়। আর এরা তো সামনাসামনি ফ্ল্যাটে থাকতো। একদিন মজা করে আরি বংকে বলে, হানি প্লিজ তুমি এটি নিয়ে যাও, যেটাতে তো বংয়ের অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর বলে তুমি প্লিজ আমাকে হানি বলে ডাকবে না। এরপরে আরি অনেক সুন্দর করে সেজে আসে, কারণ আজকে সে একটি ফ্রেন্ডের বিয়েতে যাবে, যেখানে তো আরি অনেক বেশি কিউট বিহেভ করছিল, যেটা দেখে অবশ্যই বংয়ের হার্ট ব্লক হয়ে যায়, কিন্তু সে কিছুই বলে না। সে বলছিল তোমাকে এই ফেসে খুবই বাজে লাগে, আর তাকে তো ধরে বলে তুমি প্লিজ আমার সামনে এরকম ফেস করবে না, কারণ তোমার এমন ফেস দেখে তো আমার মুখই বন্ধ হয়ে যায়। এইদিকে এই কিউট কাপলটি তো অফিসের মধ্যে রোম্যান্স চালিয়ে যায়, কারণ তাদের রিলেশনটা পাবলিক ছিল না। সিলে যখন জুম্যানকে অন্য সব মেয়েদের সাথে দেখে তার অবশ্য জেলাস হয়, কিন্তু সে কিছুই বলতে পারে না। এদিকে বং তো তার ম্যানেজারের কাছে অনেক বেশি বকা শোনে। তার ম্যানেজার ছিল একটি খারাপ লোক, তার উপর অনেক বেশি কাজের চাপ রাখত, যার ফলে সে নিজের রাগটা কমাতে একটি শপের কাছে যায়, কিন্তু উল্টো শপের ওনার কাছে সে বকা শুনে যায়। এদিকে আরি চলে আসে তার ফ্রেন্ডের বিয়েতে। তার ফ্রেন্ড তো একটি টাকলা ছেলেকে বিয়ে করে, কারণ তার তো টাকা চাই। টাকলা বা কিছু থাকলে তার কোনো যায় আসে না। বং একটি কম্পিটিশনে যায়, সেখানে সে তো সব ভুলভাল আনসার দিয়েছিল, কিন্তু একটা ছেলে অনেক বেশি সঠিক আনসার দেয়। আর এটা দেখা যায় আমাদের ওই স্কুল লাইফের ওই ছেলেটি, এর নাম মবিন। একে সবাই মনে রাখবে। বং তো তাকে চিনে ফেলে। মবিন ছোট থেকে পড়াশোনায় ভালো ছিল, যার ফলে সে বর্তমানে একজন সাকসেসফুল ডক্টরে পরিণত হয়েছে। বং দেখে বলে তুমি তো তোমার লাইফে এখন সাকসেস, কিন্তু আমাকে দেখো, আমার তো এখন একটা ভালো জবও নেই। এদিকে ওয়েডিংয়ের সিন দেখানো হয়, যেখানে একটি মেয়েকে স্পিচ দেওয়ার জন্য হায়ার করা হয়েছিল, কিন্তু মেয়েটি অনেক নার্ভাস হয়ে যায়, যার ফলে সে তো ভালোভাবে স্পিচ দিতেও পারছিল না, যার
কারণে ওয়েডিংটা তো খারাপ হয়ে যাচ্ছিল। এখানে সকল ফ্রেন্ডরাই তো জানে আর একজন অ্যাঙ্কার হতে চায়, যার ফলে তার কথা অনেক সুন্দর। সকলেই তো ফোর্স করছিল যাতে ওয়েডিংয়ে আরিকে বলা হয়, কিন্তু আরি এসব থেকে দূরে থাকতে চাচ্ছিল। তার ফ্রেন্ড তো এসে আরিকে ফোর্স করে, প্লিজ তুমি আমাকে এই ওয়েডিংটা হেল্প করো, এবং তাকে ওই স্পিসে গার্লের ড্রেসটা দেখায় যে ওই গার্লটা পরতো। আরি তো এই ড্রেসটা দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ এই ড্রেসটাই ছিল অসাধারণ। আরি বলে আমি কি অ্যাঙ্কার হতে পারি আর না পারি, এই ড্রেসটা পরে আমি আজ রাতে সিন্ডারেলা হতে চাই। আর সত্যি আরি একটা অনেক ভালো স্পিচ দেয়, যার ফলে সকলে তো তার উপর ফিদা হয়ে যায়। আর সে তো আসলে এই রাতের সিন্ডারেলা হয়ে যায়, যেখানে অনেক ছেলে তার উপর ক্রাশ খায়। এদিকে বং তো তার মা বাবার সাথে খাবার খাচ্ছিল। তার বাবা বলে তুমি আবার তাইকোয়ান্ডো জয়েন করছো না কেন? এতে বং অনেক রেগে যায় আর বলে আপনাদের মেয়ের কারণে আমার লাইফটা এখন এত খারাপ, আপনাদের মেয়ের কারণে আমি সেদিন হেরে গেছিলাম, যার ফলে এখন আমি একটা সাধারণ ছেলে। এবং সে তো খুবই বেশি রাগ দেখাতে থাকে আর বলে আপনি খবরদার আর কোনোদিন তাইকোয়ান্ডোর কথা বলবেন না। এদিকে আইরি তো ওই ছেলেদের সাথে কথা বলে যারা তার উপর ইমপ্রেস হয়েছিল। সকলেই তো আইরির অনেক প্রশংসা করে। यहाँ पर वो जिस तरह से ड्रिंक सर्व करती है वो बिल्कुल एक गर्ल नहीं लग रही थी, बल्कि लग रहा था कि जैसे वो बहुत अरसे से তো তার উপর অনেক বেশি অবাক হয়ে उसका तो যায়। कॉन्फिडेंस भी আর कमाल का था। কনফিডেন্স ছিল यहाँ पर वो আলাদা। सारे बॉयज তার এক उसमें একটা बहुत চাল इंटरेस्ट ले দেখে रहे তো थे और ऐसा लग মুবিন रहा অনেক বেশি শক হয়ে वो যায়। आज रात की সকল सिंड्रेला ही ছেলেরাই তো তার है, উপর लेकिन অনেক मोबिन বেশি उसकी बहुत ইন্টারেস্ট रिस्पेक्ट নিয়েছিল, करता है কিন্তু और মুবিন बाकी তার बॉयज की উপর तरह से অনেক नहीं। বেশি রেসপেক্টেবল ভাবে दूसरी কথা तरफ বলছিল, डोंगमान आज स्ट्रेस যেটা से भरा অন্য हुआ ছেলেরা अपने कोच করছিল के না। पास पहुंच जाता है। এখানে বং তো वहाँ पर कुछ একটু प्लेयर्स কষ্ট পেয়ে তার কোচের देता কাছে है চলে और আসে। डोंगमान आज 10 এখানে साल বাকি बाद दोबारा से প্লেয়াররাও रिंग ছিল। में उतरा था। একটি उसे लगा था ছেলে कि তো वो कुछ तो বংকে চ্যালেঞ্জ করে দেয়। इतने बड़े বং गैप के প্রায় बाद 10 वो अपनी বছর ठीक পর ठाक আবার ठुकाई রিংয়ে लगा के নামে, हार के बैठ কিন্তু जाता है। সে মনে लेकिन করছিল चाहे जो भी আজকে हो রাতটা इतने अरसे হয়তো বা সেই জয় হবে, কিন্তু उसके অনেক कोच को भी সুন্দর और করে সে डोंगमान को মার भी खुद भी খেয়ে बहुत अच्छा এই लगा था। রাউন্ডটা হেরে যায়। उधर मोबिन की এতে তো ड्रिंक কোচ करके हालत হ্যাপি खराब ছিল, थी, কারণ সে অন্তত साइड রিংয়ে पर তো लेकर जाती নেমেছে। है। वो हैरा को कहता তখন है कि आज तुम এদিকে किसी के साथ कोई भी মুবিনের लिफ्ट তো ना लेना, হাওয়া बल्कि টাইট, तुम बस से কারণ घर সে जाना। অনেক বেশি और ড্রিঙ্ক यहाँ पर করে वो নিয়েছে। এই কারণে वो আরি बॉय তো उसकी তাকে रिस्पेक्ट नहीं कर रहे थे, ওয়াশরুমে নিয়ে बल्कि उन्हें पता আসে। चल चुका था তখন মুবিন इंटरनेट के বলে थ्रू कि सिंडी তুমি तो कोई প্লিজ और है কোনো ছেলের সাথে আজকে उस যাবে तरह না, सिंडी बनने তুমি के लिए। আজকে বাসে वो করে लोग आपस বাইরে में बेट যাবে, लगा लेते हैं কারণ कि आज ये আমার किसकी কিছু गाड़ी ঠিক में লাগছে बैठेंगे। না। इवन कि यहाँ তখন আরি বলে अपने साथ কেন होटल में আমি लेकर বাসে जाएगा। করে বাড়ি যাব। उनकी ये सारी সে তো चैट जब मोबिन মুবিনে के फोन তাদের से বন্ধুদের আর তার গ্রুপ চ্যাট পড়ে নেয়, যেখানে সকল ছেলেরা তো তার রেট লাগাচ্ছিল। তখন আরি তো বংয়ের কাছে কল করে বলে আমার আজকে অনেক বেশি খারাপ লাগছে। এখানে ছেলেগুলো তো তাদের লাক্সারিয়াস কার দেখিয়ে আরিকে হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেহেতু আরি তাদের উদ্দেশ্য বুঝে গেছে, তাই সে গিয়ে এক একটা লাক্সারিয়াস কারের মিরর ভাঙতে থাকে। এতে তো ছেলেগুলোর আসল চেহারা বের হয়ে যায়। তারা তো আরির সঙ্গে খারাপ বিহেভ করতে থাকে এবং আরিকে ধরে মারতেও থাকে, যেটা আবার বং দেখে ফেলে। এখানে একটি ছেলে তো আরির গালে থাপ্পড়ও মারে। এতে বংয়ের আরও খারাপ লাগে, যার ফলে সে তার আসল রূপ দেখিয়ে দেয় এবং সে ওই ছেলেগুলোকে মারার জন্য আসে। এদিকে আরি তো ভয়ে ওই ছেলেগুলোকে কারে তুলে বলে তোমরা প্লিজ চলে যাও, কারণ এখানে থাকলে তোমরা মারা পড়ে যাবে। বং এসে ছেলেগুলোর উপর এত মারে, এত মারে, ছেলেগুলোর তো অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তাদের এত মারের কারণে ছেলেগুলো তো সেখান থেকে পালিয়ে যায় এবং তারা সরাসরি পুলিশ স্টেশনে কমপ্লেন করতে চলে আসে। এখানে কোচ এসে তো সকলের অবস্থা দেখতে থাকে আর বং ছিল জেলের ভিতরে। সব কোচ এসে বলে তোমার কি হয়েছে। সে তো সকলের কাছ থেকে বং কিভাবে মেরেছে, কোন স্কেলে মেরেছে সেগুলো খোঁজ নিতে থাকে। তখনই এরা এসে বলে আমি তোমাদের সকল চ্যাট পড়েছি,
করেছি আর সেগুলোর এখনো কপি আমার কাছে আছে। তোমরা মেয়েদের নিয়ে এত এত খারাপ কথা বলো আর এগুলো আমি তোমার ওয়াইফকেও দেখাবো যাতে তোমাদের বিয়ে না হয়, তোমাদের বাচ্চাদের দেখাবো এবং তোমাদের বাচ্চাদের স্কুলে যে সকল স্টুডেন্টদেরও দেখাবো যাতে তোমাদের লজ্জা হয় যে তোমরা মেয়েদের নিয়ে কত খারাপ খারাপ কথা বলো। এতে তো ছেলেগুলোর অনেক বেশি লজ্জা লাগে এবং তারা তো সেটেলমেন্ট করার জন্য রাজি হয়ে যায়। আর সেটেলমেন্ট করতে যেয়ে আরি তো অনেক বেশি টাকা ব্যয় হয়, যার ফলে আরি আর বংয়ের তো অনেক মন খারাপ হয়ে যায়। রঙের স্যার চেহারা দেখে আরি বলে, তুমি দুঃখ পেও না, তুমি নিজেকে বেকার ভেবো না, তুমি আসলে খুবই ভালো একজন যে নিজের স্বপ্নের পেছনে ছোটে। তুমি অবশ্যই জীবনে ভালো করবে আর অনেক ভালো একটা সাকসেস করবে। যেটা শুনে তো বংয়ের অনেক বেশি ভালো লাগে এবং সে তো ইমোশনাল হয়ে যায় আর আরিকে জড়িয়ে ধরে, যেটা যদিও আরির কাছে অকওয়ার্ড লাগে কিন্তু সে তাকে আটকায় না, বরঞ্চ মেয়েরা বন্ধুর মতন বিহেভ করে। এরা একে অপরের সাথে এমন আচরণ করে যেটা তাদের ওপর ভবিষ্যতে লাভ তৈরি হওয়ার সম্ভাবনাই নেই। ছোটবেলায় বং একবার তাইকান্ডুতে কারো কাছ থেকে মার খেয়ে এসেছিল। এখানে আরি তো তাকে সামনাসামনি বলে দেয়, আমি তোমাকে কখনোই বিয়ে করব না। এখন প্রেজেন্টের দৃশ্য দেখানো হয়। আরি তো বংয়ের জন্য ডিলিশিয়াস খাবার রেঁধে নিয়ে এসেছিল, কারণ বং তো স্যাড ছিল। আরি বারবার কলিং বেল টিপছিল কিন্তু বং দরজা খোলে না। আর বং যখন দরজা খোলে তখন তো সে শার্টলেস ছিল, যেটা তো আরি দেখে অনেক অকওয়ার্ড হয়ে যায়। আরি যখন খাবার সার্ভ করার জন্য ডিশ আনতে যায় তখনই বং তাকে হেল্প করতে আসে, তখনই তারা অনেক বেশি ক্লোজ হয়ে যায়। এখানে তো একটা রোমান্টিক সিন ক্রিয়েট হতো কিন্তু আরির ভুরু তো সব কিছুই গোলমাল পাকিয়ে দেয়। আরি যখন খাবার খাচ্ছিল তখন হেরিন বারবার বংয়ের কাছে ফোন দিচ্ছিল, যেটা দেখে আরা বলে ও আবার ফিরে আসবে আর ওকে তো আমি এবার ছাড়বো না যদি ও তোমার সাথে মেশার চেষ্টা করে। আরা একদিন রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, তখনই সেখানে হেরিন পৌঁছায়। হেরিনকে তো সকলেই চিনছিল কারণ সে অনেক ফেমাস ছিল। হেরিন এসেই তো বংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, যেটা দেখে আরা বিরক্ত হয়ে বলে, ওর তো বিয়ে হয়ে গেছে আর ওর এখনো বাচ্চাও আছে, তুমি ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না, কারণ তুমি তো একটা বাজে মেয়ে যে বারবার ওকে হার্ট করে চলে যায়। এখানে আরার তো কোনো যায় আসে না, কারণ এর আগে কয়েকবার বংয়ের সাথে এমনটা করেছে। তখন আরা বলে, তুমি যদি ওর সাথে আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করো আমি তোমাকে ছাড়বো না। জবে এসে আরা জানতে চাই তাদের অফিসের ম্যানেজার কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, তাই সে এখন ওই ম্যানেজার স্থানে যেতে চায়, কারণ অ্যাঙ্কার হওয়ার স্বপ্ন আর অ্যানাউন্সার হওয়া তো একই বিষয়। এ কারণে তাকে একবার চান্সও দেওয়া হয়। আরা তো এইটি বংকে বলে যাতে তার এ ভয়েসটা বং রেকর্ড করে। আরা তার অ্যানাউন্স খুবই সুন্দরভাবে দেয়, যেটা রেকর্ডিং বং তাকে শোনায়। এটা শুনে তো অ্যারার অনেক বেশি ভালো লাগে, তার চোখে তো জল চলে আসে। একদিন অ্যারা রাস্তা দিয়ে হাঁটছিল, তার মনে হচ্ছিল তাকে কেউ ফলো করছে। সে তো মনে করছিল যে সে যাদের লাক্সারিয়াস কারের মিরার ভেঙে দিয়েছিল সে ছেলেগুলো অবশ্য প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। এই কারণে অ্যারা তো না দেখে পিছনের ছেলেটাকে এত মার মারে যে তার অবস্থা খারাপ করে দেয়। এখন দেখা যায় এই ছেলেটা তো আর কেউ নয়, মুবিন ছিল। মুবিন অ্যারার কাছে ক্ষমা চায় আর বলে, আমার উচিত হয়নি তোমাকে এভাবে ভয় দেখানো। সে তো তার জন্য এক জোড়া শুজ নিয়ে এসেছে, কারণ সেদিন রাতে অ্যারার হিল ভেঙে গেছিল। এখন মুবিন তো অ্যারাকে একটা প্রপোজ দেয়, তুমি যদি আমার সাথে 10 বার ডেটে যাও এবং তোমার যদি আমাকে ভালো লাগে তাহলে আমরা অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হব। এতে অ্যারা মেনে নেয়, কারণ মুবিন একজন ভালো ছেলে ছিল। এদিকে বং যায় তার কোচের কাছে আর বলে, তাইকান্ডু খেলে কি অনেক টাকা আয় করা যায়? আসলে বং এই রোজগার তো অল্প ছিল, তার চাকরিতে বেশি আয় আসতো না। এতে তো কোর্স রেগে যায় আর বলে, তুমি যদি টাকা ইনকামের জন্য এখানে আসো তাহলে তোমার জন্য তাইকন্ডো নয়, তোমার যেদিন এটি ইচ্ছে অনুযায়ী হবে সেদিনই তুমি আসবে। এখন বং তো সেখান থেকে চলে যায়। সে তো 80 বাসে ওঠে। এরপরে স্টপে তো আয়া ছিল।
আরাকে দেখেই তো বং ঘুমানোর অ্যাক্টিং করে, কিন্তু আমাদের বুদ্ধিমান আরা সেটা বুঝে যায় আর যে বংয়ের নাক টিপে ধরে, যার ফলে বেচারা তো নিঃশ্বাসে বন্ধ হয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে তাকে নিজের সিটটা আরাকে দিতে হয়। এরপরে এরা তিনজন ফ্রেন্ডস ছাদের ওপর বসে পার্টি করছিল। তারা অনেক কথাই বলে এবং তারা এই সম্পর্কে বলছিল যে তাদের মিস্টিরিয়াস ল্যান্ড লেডি কোনো সময় তাদের সামনে আসে না, সে এতটা মিস্টিরিয়াস যে তাকে কেউ আজ পর্যন্ত দেখেনি। এরপরে সিলি সেখান থেকে চলে যায়, বাকি থাকে আর বং। এরা তো অনেক কথা বলছিল তাদের অতীতের কথা, যেমন তাদের ছোটবেলা, হাই স্কুল ও কলেজ, সব কথা বলতে বলতে তাদের রাত অনেক বেড়ে যায় আর সেইখানে আরা ঘুমিয়ে পড়ে। তখন আমাদের বং তো আরার গালে হাত দিয়ে বলে, এর গালটি কত সুন্দর আর এ দেখতেই কত সুন্দর, আমি একে এত সুন্দরভাবে কোনোদিন দেখেনি। মানে বংয়ের মনে আরার জন্য ফিলিংস তৈরি হচ্ছিল। তখনই হঠাৎ আরা উঠে পড়ে আর বলে, তুমি আমাকে এভাবে ছুঁয়ো না প্লিজ, কারণ আমি বাকি মেয়েদের মতনই নর্মাল, কেউ আমাকে ছুঁলে আমার অন্যরকম ফিলিংস আসে। আরা বলে, আমার হরমোন বাকি মেয়েদের মতো নর্মাল, কিন্তু তুমি আলাদা, তোমাকে যদি আমি জড়িয়ে ধরে যা ইচ্ছে তাই করি, এতে তোমার কোনো যায় আসবে না, তোমার তো কোনো ফিলিংসই তৈরি হবে না। এরপরের দিন আরা যায় তার কাজের সাইটে। সে মনে করেছিল তাকে অ্যানাজার হিসেবে অবশ্যই রাখা হবে, কিন্তু এখানে তাদের অফিসের কর্মচারীরা তো তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তার বদলে অন্য একটি মেয়ারিকে অ্যানাজার হিসেবে রাখে, যাতে আরার তো অনেক রাগ হয়, কিন্তু তার কিছুই করার ছিল না। আর বংয়ে এদিকে তার ম্যানেজার তো তাকে আবার অনেক বকা দেয়, যার ফলে বং অনেক স্যাড ছিল। এরপরে এরা তো দেখা করে ও আরা তো সেখানে বংকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। বং বলে, তুমি আমার ব্যাক সাইডে কাঁদতে পারো, আমি তোমাকে কভার করে নেব। এই কথা শুনে তো আরা অনেক চিৎকার করে কাঁদতে থাকে, তার ভিতরে সকল দুঃখ তো বের করে দেয়। এরপরে বং তার কোর্সের সাথে দেখা করতে যায়। তার কোর্স আজকে তাকে একটি তাইকান্ডো ম্যাচ দেখাতে নিয়ে যায়, যেখানে আজকের হিরো হচ্ছে তাকসু নামক একটি ছেলে। তাকসু এখন তাইকান্ডো চ্যাম্পিয়ন ছিল, যেটা দেখে তো বংয়ের মাথা গরম হয়ে যায়, কারণ তাকসু এমন একজন যার কারণে বং আজকে তাইকান্ডো ছেড়ে দিয়েছে এবং তাকসুর জায়গা তো এখন বং থাকার কথা, কিন্তু তাকসুর পেছনে এমন একটি রহস্য আছে যার কারণে বং আজকে এখানে। তাকসু বংয়ের প্রত্যেকটা মুভস কপি করে এবং তার অনুযায়ী সে ফাইট করে আজকেকার উইনার হয়েছে। এটা দেখে বং সেখান থেকে রাগ করে চলে আসে, কারণ এর পিছনে লুকিয়েছিল একটি কালো আধার। আর আমাদের দেখানো হয় বং যেদিন খেলার জন্য যাবে তাকসুর সাথে, সেদিন তাকসুর ম্যানেজার এসে বলে, আমি তোমাকে অনেক টাকা দেব, যার ফলে তুমি তোমার বোনের চিকিৎসা করতে পারবে, কিন্তু এর জন্য তোমাকে এই ম্যাচটা হারতে হবে। এখানে তার বোন ও তার মাও এসেছিল তার ম্যাচ দেখার জন্য। তাকসুর একটা পাঞ্চে বং তো মাটিতে গড়িয়ে পড়ে, সে চাইলেও আর উঠতে পারে না, কারণ তার টাকার প্রয়োজন ছিল। এদিকে তাকসু তো সে রাউন্ডে উইনার হয়ে যায়, কিন্তু সকল রেফারি তো সন্দেহ হয়ে যায় যে বং এটা পুরোপুরি নাটক করছিল। এর কারণে তারা ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়, যার ফলে তাকসু তো সকল দোষ বংয়ের উপরে দেয় আর বলে, তোমার বোনের চিকিৎসার জন্য আমি যে টাকাটা দেব বলেছিলাম সেটা এখন আমি আর দিতে পারবো না। তখন তার কোর্স আসে বংয়ের সাথে দেখা করতে। কোর্স তো বংয়ের টিচার কম বন্ধু বসেছিল, তাই এই কঠিন মুহূর্তে কোর্স তার সাথে ছিল। এখন তার কারণে তো বংয়ের উপর ব্যান লেগে যায় এবং তার উপর একটি কালো দাগও লেগে যায়। তো ডিয়ার ভিউয়ার্স, পার্ট 1 এতটুকু নিয়ে। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পার্ট 2 জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের মতন এতটুকু নিয়ে আজ তবে আসি, টাটা।